তো বন্ধুরা, এখন বাজে কটা, 11:15 বাজছে। আমি স্কুল থেকে এসে রান্না বান্না করবো। তো আজ 2025 সাল ঢুকেছে, আজ 1 জানুয়ারি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এখনও অবধি সোয়েটার খোলা যাচ্ছে না। তো রান্না আমি চড়িয়ে দিয়েছি। তো আজকে যেগুলো করেছি, চলুন, মানে যেগুলো করেছি, যেগুলো করব, মানে বর গেছে একটু মটন আনতে, যে 1 জানুয়ারি ছেলের অসুস্থতার জন্য। এমনিতে তো একটু সাদামাটা খাবার খায়, তো বললো একটু পাতলা ঝোল করবে, তো একটু মটন নিয়ে আসি, চিকেন তো খাচ্ছি। তো মটন আনতে গেছে। তো কিছু কিছু এখন কাজ বাগিয়ে রেখেছি, চলুন দেখাই। এই যেমন হাট করে নিয়ে চলে এসছে সিম, বেগুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কী কী এনেছে আরও ভেতরে আছে, ওগুলো দেখতে হবে। আর সকালে আমি একটু ঘুগনি করে গেছি, তো ঘুগনি হলো, ভাত চড়িয়েছি। আর মিষ্টি এনেছে, মানে ফিস্টিতে যাবতীয় যা হয় সব হবে, কিন্তু ঘরেই হবে, ছেলেকে ঠান্ডা লাগানো যাবে না। আর নতুবা আমরা কীরকম করি বলুন তো, আমরা মিনি পিকনিক করি, মানে রান্না বান্না করে সব টিফিন বক্সে করে নিয়ে চলে যায়। তারপর সারাদিন নদীর ঘাটে গিয়ে, মানে নদীতে ফটো তোলা, এনজয় করা হয়। হ্যাঁ, তারপর খেয়ে দিয়ে একদম বিকাল করে বাড়ি আসি। কিন্তু প্রচুর ঠান্ডা, যাওয়া যাবে না, ছেলেকে ঠান্ডা লাগানো যাবে না, যে কারণে বাড়িতেই হবে। তো আমার হাজবেন্ড মটন নিয়ে চলে এলো বন্ধুরা, তাই একবার বললাম যে এতটা আনার কোনো দরকার ছিল না, 1 কিলো মটন। ছেলের অসুস্থ, 1 কিলো মটন খাবেই বাকি। তো যাই হোক, এনেছে মটন, চলে এলো, আর আমি পোস্তটা চড়িয়ে দিলাম। তো মটনটা আমি ফার্স্টে ধুয়ে নিলাম বন্ধুরা। 1 কিলো মটন নিয়েছে, সবে আমরা 3 জন, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। তো ওরা বকছে, বলছে মটন রাখতে পারবে না, কিন্তু আমি এই অর্ধেকটার বেশি রান্না করব। আর একটুখানি আমি না ক্যারি প্যাকেটে করে আমি একটু মানে ডিপ ফ্রিজে রেখে দেবো, ওদেরকে বলবো না, পেঁপে টেপে দিয়ে আরেকদিন পাতলা করে ঝোল করব, একদিনে খেয়ে নেবে। তাছাড়া এত খাওয়া আমার ছেলের পক্ষে এখন কিন্তু ঠিক না। খাক, খাবার মতো খাক, কিন্তু এত নয়। তো এখন আমি মিক্সিতে মটনটার জন্য মশলাটা আমি পিষে নেব। ছেলে মটনের সাথে মানে বড় বড় আলু ভাগ মানে দিলে ও সেটা খেতে ভালোবাসে। কিন্তু আজ পেঁপে দেবো না, ওই জন্য পেঁপে আলাদা করে সেদ্ধ করে সেনে দেবো, যেহেতু জন্ডিস হয়েছিল। আর আজকে আলু দেবো, আর যে একটু মটন রেখে দিলাম সেটা আরেকদিন পেঁপে আলু দিয়ে আরেকদিন করবো, ঝোল করবো। আমার ছেলে মটনের সাথে মানে আলু খেতে খুব লাইক করে, মানে বেশ বড় বড় ভাগ করে আলু দিলে মানে ও খেতে ভালোবাসে। কিন্তু আজকে ঝোলটাতে পেরে দেবো না, একটু মটন যেটা রেখে দিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে, সেটা যদি রান্না করব, পেঁপে আলু দিয়ে করব পাতলা করে। আর আজকে শুধু আলু দেব। তো আমি আলু কটা কেটে নিই। তো মিক্সিতে পিষা হয়ে গেল মটনটা ম্যারিনেট করার জন্য। আর এই যে বড় বড় ফাঁক আলু দিয়েছি, মটনের সেদ্ধ বেশি হয়ে যাবে, যে কারণে আলুগুলো একটু বেশি বড় বড় করে দিয়েছি। তো আমি একটুখানি হলুদ দেবো, হলুদ আমি বেশি দেব না, কারণ আমার ছেলের জন্য আমি হলুদ বেশি দিই না। একটু মিট মশলা আর একটুখানি কারি পাউডার, মশলা আমি খুবই কম ইউজ করছি, বুঝতেই পারছেন। আর একটুখানি জিরা পাউডার। তো এই সবগুলো দিয়ে আমি এখন মাংসটা ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি একটু আদা রসুন থেতো করে নিচ্ছি, মাংসটা ততক্ষণ ম্যারিনেট করা রইল, আমি তাকে এই কাজগুলো সেরে নিই। তো
দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কতটুকু তেল, মানে এই চামচটা কিন্তু 1 চামচ নেই, আমি তেলটা হিলছে ডুলছে, তার মানে সানফ্লাওয়ার তেল। মানে আমার ছেলের জন্য, মানে এই যে এতটা আমি মাংস রান্না করব, জাস্ট এইটুকুই আমি তেল ইউজ করব। মানে কতটা কন্ট্রোল করে আমাকে চলতে হচ্ছে বুঝুন ছেলের জন্য। তো জাস্ট এইটুকু তেলেই কিন্তু আমি মাংসটা রান্না করব। মানে এখন এত কম তেল ইউজ করি, দেখছি যে আমরা কত এক্সেস তেল খেতাম, আমাদের পেটে কত তেল যেত। এই যে এখানে তো চর্বি আছে, তাতেও দেখবেন আপনারা তেল ভাসবে। তো আমি মাংসটা ম্যারিনেট করা 8 ঘন্টা রাখা হয়ে গেছে, আমি কিন্তু মাংসটা এখন আমি রান্না করব। তো ফার্স্ট আমি যেটা দেবো, এই কুটি জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেবো, আমি বিশেষ কিছু মশলা দেব না। আর এই পেঁয়াজ কটা ভাজতে কিন্তু অনেক তেল লাগবে, যে কারণে পেঁয়াজগুলো আমি ভাজবো না, ওই অতটুকুনি তেলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা যাবে না। তার জন্য আমি কি করব, এই আদা রসুন থেঁতোটা দিয়ে দেব, এইটুকুনি ভাজবো আমি, এইটুকুনি ভেজে আমি কিন্তু মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আর মাংসটা কষতে কষতে মাঝে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, যেটা মাংসর সাথে পেঁয়াজগুলো ইয়ে হয়ে যাবে, কষা হয়ে যাবে। এখন তেল নেই বললেই চলে। একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আদা রসুনের। আমি এবারে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। যতক্ষণ মাংসটা কষতে চাপিয়ে দিয়েছি, ততক্ষণে আমি কি করব, আজ মানে আমি ইউটিউবেই দেখেছি, আর এই ভিডিওটা আমি বানাচ্ছি ইউটিউবে ছাড়ার জন্যই, ইউটিউব ফেসবুক সব জায়গায় ছাড়ার জন্য। তো যেহেতু আমি আজ মাংসতে পেঁপে দিইনি, সেহেতু আমি ছেলের জন্ডিস হয়েছিল, তো এখন আমি ওকে পেঁপে খাওয়াই। পেঁপে সেদ্ধ করেছি, ছেনে দেবো। আর ডিম আর আলু মাখা করব, আমি ইউটিউবেই দেখেছিলাম। ডিম আলু মাখা, ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ডিম আলু মাখা আজ ফার্স্ট দেখব খেতে কেমন লাগে। আর ওকে আমি পেঁপেটা ছেনে দেবো। আমার ছেলে আগে পেঁপে ছানা খেত না, মানে পেঁপে শুনলেই মানে পেঁপের গন্ধতে ওর বমি আসতো। তো অসুস্থতা, ডেঙ্গু জ্বর, নিউমোনিয়া, তারপর জন্ডিসটা অনেক বেড়ে গেছিলো। তো মানুষ যখন নিজের মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে নেয় না, তো তখন মানুষ চাপে পড়ে সব খেতে শিখে যায়। এখন পেঁপে সেদ্ধ, সবজিতে বলুন, ঝুলে বলুন, এখন কিন্তু ওকে পেঁপে দিলে ও আর খাবো না বলে না, ও কিন্তু নিজের জ্বলনেও কিন্তু ঠিক খেয়ে নেয়। আমার পেঁপে ছানা হয়ে গেল, আমি হাতটা ধোবো, কারণ পেঁপের তো একটা আলাদা গন্ধ। সব জিনিসে মিক্সচার খিচুড়ি কাটা করে নিলে হবে না, হাতটা দিয়ে আমি এটা তো কোনোদিন করিনি, ফার্স্টবার। তো দেখাই যাক ডিম আলু মাখা কেমন লাগে খেতে। আলুটা বেশি দিলাম না, ছোটো ছোটো 2টো আলু দিলাম। সেই যদি শুধু আলু মাখাই মনে হলো, তাহলে আমার ডিম আলু মাখা খেয়ে কী হবে। মানে ডিমের সাইজটা ঠিক যেরকম ছিল, আর 2টো আলু মিলে যেন সেই রকমই হয়, মানে 50-50। তো সেরকমভাবে আমি, তো এই আমার ডিম আলু মাখা হয়ে গেছে, লবণ আমি দিয়ে দিয়েছি আগেই মাফিক। এখন আমি ধনেপাতা কুচো, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো সব আমি মেখে নেব, আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নেব। আমি একা হাতে ভিডিও করছি, একদিকে খাবারও করছি। আমার ছেলে মাধ্যমিক দেবে, ও রোদে পড়ছে ওর বাবার কাছে উঠানের মধ্যে। তো আমি কাঁচা তেলটা, আমি এক হাতে ভিডিও যেহেতু করছি, আমি এখন দিতে পারছি না, খাবার টাইমে আমি মেখে নেব। আপনারা করলে একটু কাঁচা তেল মাখিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি একটু কস্তুরি পাতা দিয়ে দেব, কস্তুরি মেথি পাতা। আমি কি চিকেন কি মটন সবেতেই দিয়ে থাকি, কারণ কস্তুরি পাতা দিলে কি হয়, যে কোনো মাংসর মধ্যে যে একটা আষ্টে গন্ধ দেখেছি, আষ্টে গন্ধটা মরে যায়। এক হাতে করে মানে এতটা মাংস খুন্তি করে নড়ানো যাচ্ছে না, তো যখন আমি এটা নাড়ছি তখন আমাদের ফোনটা নামাতে হচ্ছে।
তো যাই হোক, এই যে পেঁয়াজগুলো আমি কষিনি, অল্প তেলে রান্না করছি বলে এই পেঁয়াজগুলো কিন্তু এখন আমি এখানের মধ্যে দিয়ে দেবো, মাংসের মধ্যে দিয়ে দেবো। এই কষতে কষতে এই পেঁয়াজ কষাই হোক, সেদ্ধই হোক, যাই হোক, পেঁয়াজ গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না পেঁয়াজ। তো আমি একটু মটনের মধ্যে একটু আমি টমেটো সস দিয়ে দেব। বন্ধুরা, এদিকে আমার মটনটা হচ্ছে, এখনো কষা হচ্ছে, আর এদিকে একটু ভেজ ডাল চড়িয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডে যাই হোক, মটন হোক, চিকেন হোক, ডিম হোক, মাছ হোক, যাই হোক, মানে ও ডাল ছাড়া খেতে পারে না, ডাল ওর একটু পাতে লাগবেই। তো যে কারণে আমি এই প্যানটাতে একটু ডাল চড়িয়ে দিয়েছি। তো মটন আমার প্রেসারে ঢাকনা লেগে গেছে কষা হওয়ার পর, আর ভেজ ডাল আমার হলো। আর আমার হাজব্যান্ডের সুগার আছে, যে কারণে আলুটাও একটু অ্যাভয়েড করে, তো আমি একটু কলা, একটা বেগুন টেগুন দিয়ে একটু ধনেপাতায় ছড়িয়ে আমি একটু শুক্তো করে দিলাম ওর জন্য। আর পেঁপে সেদ্ধ, ডিম আলু মাখা, টমেটো আলু পোস্ত, অনেক কিছুই মেনু হয়ে গেল। ঘুগনিটা আছে, ঘুগনি আর ওঠেনি, রেখে দেবো ফ্রিজে। তোমরা নিজেরাই দেখতে পাবে বন্ধুরা, যে এতটুকুনি কম তেলে রান্না করার পরেও কিন্তু কত তেল ভাসছে। তো আমরা কত এক্সেস তেল খাই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, মানে কত এক্সেস তেল। মানে সত্যি আমার তেলের হাত প্রচুর ছিল, এখন আমি অনেক কন্ট্রোল নিয়েছি। মটনের মধ্যে যে একটু আধটু চর্বি লেগে থাকে বাবা, ওগুলোই পেটে যায়, এক্সেস তেল খাওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আমি এই নতুন চ্যানেল খুলেছি, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, আমি এখনও কিভাবে গুছিয়ে কথা বলতে হয় আমি তাও শিখিনি। আর এই ছোট ছোট টুকরো টুকরো ভিডিওগুলো ইনশর্ট আমি সবে অ্যাপ ডাউনলোড করেছি, আমি একত্রিত করার চেষ্টা করছি। তো একটু চ্যানেলটা সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইব পাওয়ার মতো যোগ্যতা এখনও হয়নি, তো বলবো একটু পাশে থাকবেন, ভালো হয়। থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকবেন।